ঘরে যা ছিল মানে কিছুটা বের করা পাইছে, আর যা আসছিল সম্পূর্ণ আপনার নদী ভেঙে এনে পড়ছে। আপনার যে ভয়াবহ আকার ধারণ করেছিল আলহামদুলিল্লাহ অনেকটা কমেছে, মানুষ এখন স্বস্তি বোধ করতেছে। গতকালকের মতো যদি অবস্থা থাকতো তাহলে খুবই খুবই ভয়ানক অবস্থা হইতো এবং ইতিহাস করার মতো একটা অবস্থা হয়ে যেত আমাদের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার মানুষের। তো যাই হোক আলহামদুলিল্লাহ মানুষ এখন স্বস্তি পাচ্ছে। আচ্ছা ভাইয়া, কতটুকু হচ্ছে এখন বর্তমানে, কতটুকু হচ্ছে এখন মানুষ নিরাপদে আছে, মানে কতটুকু স্বস্তি তারা পাচ্ছে? স্বস্তি বলতে এখানে আপনার স্বস্তি যতটুকু মনে হয় অতটুকু নাই। বাড়ি ঘর তো যে বাইরে ঘর ছিল, যে সম্বলটুকু ছিল এই সম্বলটুকু চলে গেছে। এখানে আমাদের বাড়ি ঘর ছিল। আপনাদের বাড়ি ঘর ছিল? জি। যাই হোক তাহলে টোটাল, তাহলে এখানে আমি যতটুকু জানতে পারলাম যে 11টা বেশি হচ্ছে বাড়ি ঘর এখানে ভেঙে গিয়েছে। না 11টা ভাঙে নাই, এখানে 1টা 5টা 6টা 7টা 8টা 9টা প্রায় 10টার মতো। 10টা। তাহলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি একটু জানাবেন প্লিজ। ক্ষয়ক্ষতি বলতে আপনার ঘরে যা ছিল মানে কিছুটা বের করা পাইছে, আর যা আসছিল সম্পূর্ণ আপনার নদী ভেঙে এনে পড়ছে। আপনারা এখন কোথায় অবস্থান করতেছেন? এখন আমরা ওই যে ওই পাশে একটা ওই প্রতিবন্ধী স্কুল আছে, ওইখানে অবস্থান করেছি রাত্রে, আর জিনিস টিনিস টাইনে ওদিকে রেখে দিছি। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এটা হচ্ছে আপনার ঝিনাইগাতি বাজারের একটু সামনে। এই পুরাটাই হচ্ছে মানে গতকালকের অবস্থাটা খুবই ভয়াবহ ছিল, আতঙ্কের মতো ছিল। আমি একটু পরে আপনাদেরকে আরেকটা আপডেট জানাবো ইনশাল্লাহ। সবাই চোখ রাখবেন এই পেজে।